এই কোরআনের আয়াতগুলো যদি আপনাদের বিশ্বাস না হয়, আমাদের কিছু করার নেই। নিজের আর কবে পরিবর্তন হবে? আমাদের মধ্য থেকে তো অনেক যুবক চলে যাইতেছে, আমাদের মধ্য থেকে তো অনেক বৃদ্ধ মানুষ চলে যাইতেছে, আর পরিবর্তন হওয়ার সময়টা কখন? বয়ান শোনেন, বয়ান শোনার মধ্যে অনেক বক্তা পরিবর্তন হয়, কিন্তু আপনার পরিবর্তন হয় না। কিছু হইলেই ইমাম পাল্টামো, ইমাম পরিবর্তন করে লাভ কি যদি আপনি পরিবর্তন না হন? আমাকে পরিবর্তন করার কোনো লাভ আছে যদি আপনি নিজে পরিবর্তন হইতে না পারেন? আমার মতো 1000 ইমামও যদি আপনি পরিবর্তন করেন, যদি আপনি নিজে পরিবর্তন না হন, কোনো লাভ আছে আপনার? ইমাম পরিবর্তন না করে নিজে পরিবর্তন হন। কিছু হইলেই শুধু ইমাম পরিবর্তন করার চিন্তা মাথায় ঢুকায়েন না, আগে নিজে পরিবর্তন হন। আমি আসার আগে ইমাম পরিবর্তন হয় নাই? তাহলে অনেক মসজিদ আছে ওইখানে ওই ইমামের জায়গায় আগে আরেক ইমাম ছিল না? ইমাম পরিবর্তন হচ্ছে, ওয়াজের ময়দানে বক্তা পরিবর্তন হইতেছে, কিন্তু আমার পরিবর্তনটা কোথায়? আমার পরিবর্তনটা কোন জায়গায় বলেন? ওয়াজের ময়দানে একটা মাহফিল হলে বক্তা থাকে তিনজন বক্তা, সে ওয়াজ করে 3জন বক্তা সে পরিবর্তন হইল, কিন্তু ওই একই ওয়াজ থেকে আপনার নিজের পরিবর্তন হইল না কেন? অতএব মৌলবী পরিবর্তন করে কোনো লাভ নাই, আপনার নিজের পরিবর্তন হওয়া লাগবে। এক মৌলবী পরিবর্তন হবে, আরেক জায়গায় যাবে, কিন্তু আপনি কই যাবেন বাবা? আপনি যাবেনটা কোথায়? আপনার যাওয়ার জায়গাটা কোথায়? আপনার তো পরিবর্তন হওয়ার জন্য কোনো না কোনো জায়গায় তো যাওয়া লাগবে নাকি? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই ভাই? তাহলে নিজের জিন্দেগি পরিবর্তন করেন, নিজের জীবন পরিবর্তন করেন, দেখবেন ইমামও পরিবর্তন করা লাগবে না, কোনো কিছুই পরিবর্তন করা লাগবে না। আপনার নিজের পরিবর্তনের কারণে দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে।